আমি শুরু থেকে বললে আপনারা বুঝতে পারবেন এই মেরাজের ঘটনা নিয়ে। মেরাজের ঘটনা সত্য, শতভাগ, কোরআনে তার দলিল আছে। কিন্তু মেরাজ শরীফকে নিয়ে মিথ্যা হাদিস বানানো হয়েছে কোরআনের সাথে সাংঘর্ষিক। সেটা কি? মেরাজ শরীফের প্রথমেই হাদিসটি যে মেরাজকে কেন্দ্র করে, সেই হাদিসে যা দেখবেন মহানবীর সিনা চাকের কথা। মহানবীর সিনা চাক মানে মহানবীর হার্টকে, কলবকে, অন্তর দ্বারা জিবরাইল আমিন পবিত্র করছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। কেন পড়লাম? এই কারণে যে আল্লাহর হাবিবকে বলা হয় শবে মেরাজকে কেন্দ্র করে, যে শবে মেরাজে যখন জিবরাইল আমিন আসেন আল্লাহর হাবিবকে মেরাজে নেবার জন্য বুরাক নিয়ে, বুরাকের বর্ণনাটা দেওয়া হয়েছে এই রকম যে বুরাকটি কেমন। মেরাজের বাহনকে বুরাক বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসে বলতেছে, ওনারা যে লিখছে, আমার কাছে একটি সাদা প্রাণী বুরাক নিয়ে আসা হয়, গাধার চেয়ে বড় এবং খচ্চরের চেয়ে ছোট ছিল। বুরাকটা কেমন ছিল? গাধার চেয়ে বড়, খচ্চরের থেকে ছোট। তখন আমাদের সমাজের কিছু কাল্পনিক মুসলমান কি করলো, আমরা অনেক সময় অনেক জায়গায় দেখতে পাই, একটা ঘোড়ার মতো বানায় তার মধ্যে আবার পাক লাগাই দিছে। এখানে আপনারা অনেক জায়গায় দেখবেন, আমরা অনেক জায়গায় দেখতে পাই, যেটা বলে বুড়া। এটা আবার উড়ি এক ঝাপটা, ওই যে আলেমুল্লাহ ওয়াজ করে একটা ঝাপটা মারলে বলে সাত, এক আসমান নাকি দুই আসমান বলে এক ঝাপেই জায়গা। তাইলে মহানবী উম্মে হানি, মা উম্মে হানির ঘর থেকেই মেরাজ শরীফে গেলেন, বুরাক নিয়ে এখানে আইলো। তাইলে গেলেন প্রথমে আবে জমজম কূপে মক্কার সামনে। উম্মে হানির ঘর থেকে কাবা ঘর কতটুকু দূর? অল্প একটু দূর। বুরাক যদি এক ঝাপটায় শত শত মাইল জায়গা, হাজার হাজার, ওখানে তো অল্প একটু জায়গা। তো উনি কি কাইট দিছিলেন না পাক ফালাই দিছিলেন আমার জানা নাই। গবেষণার দৃষ্টি দিয়ে দেখতে হবে যে যা বইলা দেবো তাই খায় ভালাম না। আবার মক্কা মুকাররমা থেকে মসজিদুল আকসা জেরুজালেম খুব বেশি দূরে না, খুব বেশি দূরে না। ফিলিস্তিন মক্কা থেকে ৬,০০০ মাইল দূরও না, ৫,০০০ মাইল দূরও না, ৪,০০০ মাইল দূরও না, অল্প। এতটুক দূরত্বে মক্কা থেকে বলতেছে কি মসজিদুল হেরেম থেকে মসজিদুল আকসা রাত্রিকালীন ভ্রমণ করাইলেন। তাহলে মক্কা থেকে মসজিদুল হেরেম থেকে মসজিদুল আকসা কতটুকু দূর? আর আইটে গেলে তো ৪০ দিন লাগবে না। আর মহানবীকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মক্কা এবং মসজিদুল হেরেম এবং মসজিদুল আকসার দূরত্ব কতখানি? তখন আল্লাহর হাবিব বলছে ৪০ বছর। ৪০ বছর যদি আইটা যান, ৪০ দিন থেকে মানে ৯০ দিন সর্বোচ্চ লাগলে আপনি ৯০ দিনের ভিতরে যাবেন, ৪০ বছর লাগবে না। তাহলে এটা আল্লাহর হাবিব কি ইঙ্গিত করেছেন? এই মসজিদুল আকসাটাই কি আর মসজিদুল হেরেমটাই কি? মুসলমান গবেষণা করবে সাধনার মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে এইটা, যে মসজিদুল আকসা কাকে বলে, মসজিদুল হেরেম কাকে বলে। কারণ প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে, জাহের এবং বাতেন। জাহিরি মসজিদুল হেরেম আছে, বাতিনি মসজিদুল হেরেমও আছে। জাহিরি মসজিদুল আকসা যেরকম আছে, বাতিনি মসজিদুল আকসাও আছে। এইখানে ভ্রমণ করতে হবে। তো এখন উম্মে হানির ঘর থেকে সর্বপ্রথম মহানবীকে নেওয়া হয় কোথায়? জমজম কূপের এখানে। আমরা যে বর্ণনা পাই সিনা চাক করে, বলে যে জিবরাইল আমিন সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি করে, বুক ফাইরা হার্ট বাড়ি করে দয় কি দিয়া? জমজম কূপের পানি দিয়া পবিত্র করে। মানুষের বিবেক, মানুষের বুদ্ধি এত লোপ পাওয়া গেছে। আরে যে হার্ট দয়, হার্ট পানি দিয়ে ধুইলে সেটা কি পবিত্র হয়ে গেল? এই হার্ট আর কলব কি এক? হৃৎপিণ্ড আর কলব কি এক? তাহলে আমাদের দেশের না, সারা ওয়ার্ল্ডের বড় বড় বাট পারে গো, বড় বড় বাট পারে ওপেন হার্ট সার্জারি না, হার্ট ব্লক হয়ে জায়গা ওপেন হার্ট সার্জারি না। এই দেশ হোক, ভারত হোক, পাকিস্তান হোক, কারো হোক, এই দেশের বিশ্ববিখ্যাত বাট পারে কিনা ওপেন হার্ট সার্জারি হয়। হার্ট বাইক করে থাইলে থাইলে রাখে, ডাক্তাররা জমজম পানি দিয়ে দিলে তো পবিত্র। হার্ট ধোয়া যায়, কলব ধোয়া যায় না, কলব পানি দিয়ে ধোয়া যায় না, কলব পবিত্র কোনোদিন পানি দেওয়া হয় না, তা আবার জমজম কূপের পানি। এখন প্রশ্ন হইল, আল্লাহর হাবিবের সিনা মুবারকে হাত দেবার মতো ক্ষমতা কি ফেরেশতাদের আছে? এক নাম্বার প্রশ্ন, নাই। কারণ আল্লাহর হাবিবের তাজাল্লি ফেরেশতারা সহ্য করতে পারবো না। কারণ কোরআন মতে ফেরেশতারা হচ্ছে সিফাতি নূরের তৈরি, আর আল্লাহর হাবিব সরকার দু আলম আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ংভূ, স্বয়ং জাত নূর। তিনি এই জাত নূরকে সিফাত কিভাবে স্পর্শ করে? দ্বিতীয় প্রশ্ন, ফেরেশতাদের কি হাত, পা, মাথা, মুন্ডু আছে? ফেরেশতাদেরকে কি নফস দেওয়া হয়েছে? না। ফেরেশতাদের কি নফস আছে? না। ফেরেশতাদেরকে কি আল্লাহ রূহ দান করেছে? না। কোরআনে কোথাও বলা হয় নাই ফেরেশতাদের নফস আছে, ফেরেশতাদের রূহ দান করা হয়েছে, নাই। এমনকি ফেরেশতাদের সাথে নফসই নাই, খান্নাস করতে থাকবো, খান্নাসও নাই, নফসও নাই, রূহও নাই। তাহলে ফেরেশতা কি? আল্লাহর সিফাতি নূরের তৈরি। রবো বাবা জাহাঙ্গীর বইলা দিছে বুঝার লিগা, যদি বুঝতে চাও খাও খাইলা আজ্ঞা বহ। তার ব্যক্তি স্বাধীনতা নাই, ফেরেশতাদেরকে ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয় নাই। যদি ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয় তাহলে আর তার ফেরেশতা মাসুম থাকে না, গুনাহগার হয়ে যায়। কারণ ব্যক্তি স্বাধীনতা দিলে গুনাহও করবো, ভালোও করবো, দুইটাই করবো। তো যার নফস নাই, যার রূহ নাই, তার দেহ নাই। কারণ নফসকে দাঁড় করাইতে গেলে দেহ লাগবো, দেহ ছাড়া নফস দাঁড় করানো যায় না। তাহলে বুকটা ফাড়বো কি দিয়া? আতি যদি না থাকে,
হাত নাই, ডাল নাই, তলোয়ার নাই, ওপেন হার্ট সার্জারি, হার্টটা বাইর করলো, আবার জমজম কূপের পানি উঠায় এটাতে ধুইলো। এই যে ছোট মহানবীকে সূক্ষ্মভাবে এই ওহাবি উমাইয়া আব্বাসিয়া রাজবংশের এই বেতনখোর মৌলবীরা এই তাদের টাকা খায়া এই মিথ্যা হাদিস মহানবীর নামে লিখে দিছে, মহানবীকে সূক্ষ্মভাবে ছোট করেছে। জিব্রাইলের ক্ষমতা আছে আল্লাহর হাবিব কি প্রশ্ন করা, আল্লাহর হাবিব কি স্পর্শ করার? তাজাল্লিশ হয়ে পারবো? আবার আল্লাহর হাবিবের কলব পরিষ্কার করে বলে জিব্রাইল ফেরেশতা, ফেরেশতার কি ক্ষমতা আছে কলব পবিত্র? আল্লাহর হাবিবের কলবকে পবিত্র, নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআন বলছে প্রত্যেকটা নবী মাসুম, তাহারা নবী হয়ে আগমন করে, কেউ নবী আয়া হয় না। নবী হইয়া সমস্ত নবীগণ আগমন করছেন, নবীদেরকে পাঠানো হয়েছে। আমরা নবী পাঠিয়েছি, নবীদেরকে পাঠানো হয়, নির্বাচিত করা হয়। নবী সৃষ্টি হয় না, নবীকে সৃষ্টি করা হয় না, নব সৃষ্টি হয়, নবী সৃষ্টি হয় না, নবীকে পাঠানো হয়। জাকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে স্পষ্ট নূর এসেছে আমার তরফ হইতে এবং স্পষ্ট কিতাব এসেছে। আল্লাহর তরফ থেকে নূর আসছে। নবী কি নূর, নবী কি কিতাব, স্পষ্ট কিতাব। তাহলে সেই নবীকে জিবরিল নামক ফেরেশতা এই কথাটা কোরআনে কই পাইল? জমজম কূপে মধ্যে সিনা চাক করলো, হাড় দিলে যদি হয় তাহলে তো ওখানে সব মুসলমান যা অপারেশন করে জমজমের পানিতে হাড় দিব, পুরা পবিত্র। বাংলাদেশে জমজমের পানি পাওয়া যায়, ওখানে কিনতে পাওয়া যায় না। এক কাম করবি, কিনে যাইয়া সরবার দিতে কাটাইয়া, তো জিব্রাইল আছে, জিব্রাইল কাটাইয়া কি কয় না কয় পাগল। কলব কারে কইটি তো জানে না, হাড় আর কলব কি এক, হৃৎপিণ্ড আর কলব কি এক? বুঝতে পারে নাই যে ভবিষ্যৎ প্রজন্ম তাহারা আমাদের এই সলচাতুরি ধরে ফেলবে। ওপেন হার্ট সার্জারি করলো, শিলি করলো, কিন্তু কোনো দাগ নাই। আল্লাহর হাবিব রে কোনো রেস্ট লাগলো না, কিচ্ছু লাগলো না। রব রবে বসাইয়া গেলেন কোথায়? মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে গিয়ে সমস্ত নবীরা ওইখানে আসলেন। খুব খেয়াল করবো আমার কথা, কারণ আজকে সবে মেরাজ নিয়ে আলোচনা হবে। বাইতুল মুকাদ্দাসে যখন আসলেন, সব নবীরা আইসা ওইখানে উপস্থিত হইলেন। সব নবীদের সাথে আল্লাহর হাবিব 2 রাকাত নফল নামাজ, যেটাই হোক 2 রাকাত নামাজ পড়লেন, ইমামতি করলেন, নবীদের ইমাম। এখন পৃথিবীতে আমরা জানি কোরআন থেকে 25 জন নবীর আগমন হয়েছে। পৃথিবীর এক এক ভৌগোলিক সীমানা, এক এক দেশে এক এক নবীর রওজা, এক এক নবীর জন্ম। তো সব নবী বিভিন্ন দেশ থেকে, কোনো বিমান লাগে নাই, কোনো বাস লাগে নাই, কিচ্ছু লাগে নাই, আইসা হাজির বাইতুল মুকাদ্দাসে। খেয়াল করু, আবার নামাজও পড়লো। কিন্তু এই সমস্ত নবীরা কিন্তু সবাই পর্দা গ্রহণ করছে, শুধু মহানবী বাদে। মহানবী ছাড়া আর 24 জন যে নবী সবাই ইন্তেকাল করছে, দেহ ত্যাগ করছে। দেহ ত্যাগের পরে সব নবীরা মসজিদুল আকসায় আইতে পারলো, বাইতুল মুকাদ্দাসে, এবং সশরীরে আইলে। আবার ওনারা দেহ ত্যাগের পরে, ইন্তেকালের পরে নামাজও পড়ে। খেয়াল করু, ওরা যে বানাইছে, মানে সিস্টেমটা, মরণের পরে নামাজ আছে রে বা। সাধারণ মানুষ মারার পরে তো কোনো নামাজ নাই। ওখানে নবী গো নামাজ পড়ায় ছেড়ে দিছে ইন্তেকালের পরে। নবীরা ইন্তেকাল করে না, কিন্তু ওহাবি গো বর্ণনা, ওহাবি ধরা খাইছে না, উমাইয়া আব্বাসিয়া ধরা খাইছে না, যে ইন্তেকালের পরে নবীরা নামাজ পড়ে কেমনে? তাও মসজিদুল আকসায়, বাইতুল মুকাদ্দাসে আয়া 2 রাকাত। আচ্ছা, সবাই নামাজ পড়লো, মহানবী ইমামতি করলো। মহানবী যে নামাজ পড়লো, এই নামাজটা ইমামতি করলো, নামাজের প্রয়োগ পদ্ধতি সেটা কেমন ছিল? আর সকল নবীরা মহানবীর পিছনে নামাজ পড়লো কেন? গবেষণার বিষয় আছে না, জানার বিষয় আছে তো, এর পিছনে হাকিকত কি? কিন্তু দেখো, এই ওহাবিরাই মহানবী যে মিলাদে হাজির হয়, তুমি যদি দাঁড়াইয়া বলো ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, তখন ওহাবি কইবো এটা তো শিরক, এটা তো বেদাত, এটা তো নাজায়েজ। কেন নাজায়েজ? হুজুর নবী তো ইন্তেকাল করছে, মারা গেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। উনি তো আসতে পারেন না, উনি তো হাজির নাজির উপস্থিত না, আপনারা দাঁড়ায় সালাম দিবেন কে? ওহাবি ঠেডার গোষ্ঠী, খারিজি ঠেডার গোষ্ঠী, এরা কিন্তু এই উমাইয়া আব্বাসিয়ার পাঁচাটা গোলামেরা কিন্তু দাঁড়ায় কিয়াম করবো না, সালাম দিব না। মাত্র 1400 বছর আগে আল্লাহর হাবিব দেহ ত্যাগ করছেন, সবচেয়ে লেটেস্ট নবী, সর্বশেষ নবী, মাত্র 1400 বছর। কিন্তু মহানবীর আগমনেরও হাজার হাজার বছর আগে বাবা আদম সে উপস্থিত হয়েছে, নূহ নবী উপস্থিত হয়েছে মসজিদুল আকসা, ইয়াহিয়া নবী, ইদ্রিস নবী, সুলাইমান নবী, দাউদ নবী, ইউসুফ নবী, ইয়াকুব নবী, জাকারিয়া নবী, ইয়াহিয়া নবী, সমস্ত নবীরা, মুসা নবী, ঈসা নবী, সব নবী উপস্থিত হয়ে পারলো সশরীরে মসজিদুল আকসা, মসজিদুল হেরেমে 2 রাকাত নামাজও পড়া পারলো রসুলের সাথে। এবং পৃথিবীর বুকে, খেয়াল করো, পৃথিবীর বুকে মসজিদুল আকসা, সেইখানে সশরীরে আসলো, নামাজ রুকু সেজদা সব করলো। কিন্তু আল্লাহর হাবিব আশেকের মিলাদে হাজির হইতে পারে না। আশেকে সালাম দিলে, আমরা হজ করবার গেলে যদি আসসালাতু আসসালামু আলাইকা যায় সামনে, এখানে এলো লালা এলো রুহেনা মাফি কুছ এলো রো 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 আল্লাহ আল্লাহ এমনি দেখায়। এই মদিনা শরীফে গেলে আমি যাইছি, ওহাবিরা খারারিছে কত বিবাদন ঘর মৌলবী এমনি দেখায়। তাহলে মসজিদুল আকসায় সব নবীরা উপস্থিত 2 রাকাত নামাজ পড়ছে, এইটা ওহাবির মানতে কোনো কষ্ট হয় না। কিন্তু আল্লাহর হাবিব যদি আমরা মিলাদ পড়ি, কিয়াম করি, আমরা যদি বলি আল্লাহর হাবিব উপস্থিত হয়, আল্লাহর হাবিব উপস্থিত হইতে পারে, তাইলে ওকে জ্বালা ছিটা যায়, সেটা না রে, প্রতিবাদ করে না, বিরোধিতা করে না, আবার টিটকারিও করে। তাহলে ওইটা মানুষ কেমনি সশরীরে
নবীরে নামাজ পড়ায় ছেড়ে দিছে। নবীর লেগে নামাজ আছে রে, আয় নবীর লেগে নামাজ আছে। নবী হলো গুরু, নবীকে পাঠানো হয়েছে মানবকে হেদায়েত করার জন্য। নবী হচ্ছে শিক্ষক, নবী সে মুআল্লিম, নবী ছাত্র না শিক্ষক। নবী আসছে মুমিন পয়দা করার লেগে, মুমিন বানানোর জন্য। নবী মানুষকে আমানু বানাইবো, আমানুকে মুসল্লি বানাইবো, মুসল্লিকে মুমিন বানাইবো, এটা মুমিনের নবীর কর্তব্য। আর মুমিনে কি করবো? মানুষকে আমানু বানাইবো, মুসল্লি বানাইবো এবং মুমিনে পরিণত করে দিব। কোরআন, আল কোরআন, কোরআন দর্শন, এটা তো মিলে। কিন্তু এরা যে আজগবি শরীফের এই কথা কয়, কিন্তু মিলে না। তারপরে 2 রাকাত নামাজ পড়া আবার এখানে কি করলেন? রব রবরে বানলেন মসজিদুল আকসা, মানে বাইতুল মুকাদ্দাসের যে দরজা ওইটার সাথে, কারণ বুরাক যদি বসে জায়গা হইনু। আল্লাহর হাবিবের দিদারের লেগা আল্লাহ নিজে ডাকে, আর হে আল্লাহর হাবিব রে, যে বাহন লয়ে গেছে হেরো বাইন্দা রাখন লাগে, আমার বুঝে খাটে না। আচ্ছা বাইন্দা রাখছে। তারপরে আবার এই নামাজ পড়িয়া সবার উপস্থিতিতে গেলেন কোথায়? প্রথম আসমানে যায়, দেখে যে দেখা তো হয়ে গেছে। প্রথম আসমানে যখন গেলেন আল্লাহর হাবিব উঠলেন, এমন সময় দেখলেন যে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা। তাও প্রথম আসমান খুলবার চায় নাই, দরজা, প্রথম আসমানের দরজা আছে বলি। হযরত জিবরাইল আলাইহিস সালাম যায় কইলেন, হে আসমানের দরজা তুমি খুলো। এর আগে আবার আরেকটা ঘটনা আছে, ওই হাদিসে পাইলাম আর কি, মেরাজের হাদিসে। সেটা কি? সেটা হইলো যে নামাজ শেষ করে যখন আল্লাহর হাবিব বাইরে এলেন, তখন জিবরাইল আমিন 2টা পেয়ালা লয়ে এলো, 2টা বাটি, এক বাটিতে মদ, আরেক বাটিতে দুধ। আবার কেউ কইছে যে 3টা বাটি আনছে, একটা বাটিতে মদ, একটা বাটিতে দুধ, একটা বাটিতে মধু। তখন আল্লাহর হাবিবের সামনে যখন দিছে, আল্লাহর হাবিব দুধটা ধরছেন, মদ ধরেন নাই। তখন জিবরাইল আমিন আবার কইল, জিবরাইল ফেরেশতা, সে কইল যে এটা আপনার স্বভাব। আরে আল্লাহর হাবিবের আগমন না হলে জিবরাইলের সৃষ্টি হইতো না, হয়তো ফেরেশতা। আল্লাহর হাবিবের নূরে ফেরেশতার তৈরি, মাখলুক তৈরি। আউয়ালুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ। আদি তো আমরা মোহাম্মদ, মধ্যখানে আমরা মোহাম্মদ, শেষ আমরা মোহাম্মদ, সর্বকালে আমরা মোহাম্মদ। সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেগে ফেরেশতায় বলে এক বেলা মদ লয়ে, এক বেলা দুধ লয়ে। এত বড় আল্লাহর হাবিব পরীক্ষা করে, ফেরেশতা আল্লাহর হাবিবের পরীক্ষা করে। এটা তো পরীক্ষা যে সে কোনটা ধরে, পরীক্ষা করে। উনি দুধই ধরলেন, মদ ধরলেন না। আরে বাবা রে বাবা, শুনছা? ফেরেশতায় মদ লয়ে, হাত পাও নাই, কানা, ছেলের নাম পদ্মলোচন, চোখ নাই, চোখ কানা, হ্যার নাম বলে পদ্মলোচন। সারাদিন বড় মিশা কথা কয়, হ্যার নাম হলো সিদ্দিক। সারাদিন বড় ভিক্ষা করে খায়, তার নাম রাখছে বাদশা মিয়া। আচ্ছা, আমাকে এলাকায় বাদশা মিয়ার মায় ভিক্ষা করতো, কেরা আইছে? বাদশা মিয়ার মায় আইছে ভিক্ষার লিগে। তো এরকম হয়েছে হাল। আল্লাহর হাবিব রে বলে পরীক্ষা করে কে? ফেরেশতা। গেল ওইখান থেকে প্রথম গেলেন আসমানের দরজা দেখা, বললো জিবরাইল আমিন যে কে আপনি? আমি জিবরাইল। আপনার সাথে কে? তখন বললেন ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই যা, খালি মেরাজের হাদিস লেখা গুগলে সার্চ দেখ, বাইরে কেমনে, খালি পড়বি। এই কিতাবগুলা পড়া দেখিস তাদের যে কতটুকু সূক্ষ্ম ভাবে আল্লাহর হাবিবকে তারা ছোট করার চেষ্টা করছে। এইটি উমাইয়া আব্বাসিয়া এবং এই ইহুদি নাসারাদের অপচেষ্টা আল্লাহর হাবিবকে ছোট করার জন্য, আল্লাহর হাবিবের শান মান মর্যাদাকে ছোট করার জন্য। কারণ আল্লাহর হাবিবের শান মান আল্লাহ দিলে কি মোল্লা ওই উমাইয়া আব্বাসিয়া সহ্য হয় না, ওয়াহাবি সহ্য হয় না। ওরা অগদিয়া নবীরে মাপে, মোল্লা দিয়া মোহাম্মদ মাপ বাড়াইছ। তখন বললো হ্যাঁ খুলছে। খোলার সাথে সাথে দেখে যে হযরত আদম আলাইহিস সালাম প্রথম আসমানে, আদম নবীর সাথে দেখা। তিনি বললেন মারহাবা, মারহাবা, হালেন সাহালেন, ঠিক আছে। পরে কল্যাণের জন্য আল্লাহর হাবিবের দোয়া করলেন আদম নবী। আদমের বাপ হইল মহানবী। আদমে বাবারও বাবা, কাবারও কাবা, কাবার কাবাকে মহানবী, বাবার বাবাকে মহানবী। আদম নবী মহানবীর কল্যাণের লেগে দোয়া করলো। মহানবীর কি কল্যাণ হবো? যে রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিনের লেগে কল্যাণের কোনো দোয়া আছে রে? কি শিখায়? তোরা কি শিখবি? তারপরে দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে দেখা হইল হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম, দুইজনের সাথে। এরা সবাই সশরীরে আছে ওইখানে। দেখাটা কিন্তু সশরীরেইছে, এই বডি লইয়া, রুহানি ভাবে না, সশরীরে দেখা সাক্ষাৎ হইল। ওই যে কথা বিনিময়, মারহাবা, হ্যাঁ, আহলেন সাহলেন। তারপরে ইয়াহিয়া নবী এবং ঈসা নবী এরা দুইজনও কল্যাণের জন্য দোয়া করছে। আচ্ছা, আল্লাহর হাবিব 3 নবীর লোকে দেখা হয়ে গেল অলরেডি 2 আসমানে, প্রথম দ্বিতীয়। তৃতীয় আসমানে আল্লাহর হাবিব যখন বুরাক নিয়ে যাইতেছে, তখন তৃতীয় আসমানে যায় দেখা হইল হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। তিনিও খোশামদেদ, মারহাবা, আহলেন সাহলেন বইলা কল্যাণ কামনা করলেন। তার সাথে সাক্ষাৎ হইল, গেল। প্রত্যেক আসমানে
এক এক নবী সশরীরে আছেন। আবার মসজিদুল আকসায়ও বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়বার লেগে সশরীরে এক এক দেশের থেকে এক এক দেশে এক এক নবীর মাজার, এক এক দেশে এক এক নবীর রওজা, ওই সমস্ত রওজাতে সব নবী সশরীরে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়বার লেগে আয়া পড়ছে। কিন্তু মহানবী শুধু আমাগো সাথে দেখা সশরীরে দিতে পারেন নাই, পৃথিবীতে আসতে পারেন, এটা ওহাবি কয়, নাউজুবিল্লাহি মিন যালিক। কোন নবীর লগে আল্লাহর কথা কইতে জিবরাইল ফেরেশতা লাগে নাই, জিবরাইল নামক ফেরেশতার লাগে নাই, শুধু মহানবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন যে 23,000 কি 24,000 বার যায় ওহি পাঠাইছে, একবারও সরাসরি পাঠায় পারে না জিবরাইল ছাড়া। ওই যে হুজুরা কানার দেখা, ও জিবরাইল যাও 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 আমার হাবিবকে গিয়ে বলে আসো, ও জিবরাইল এনে করে কোন কি সুন্দর করে তিনালি টাইনা কয়, আল্লাহ এমনি কথা কয়, জিবরাইল ছাড়া আল্লাহ একটা কথা কয়। মা মরিয়মের লাগে আল্লাহ সরাসরি কথা কইল, কোরআন প্রমাণ দিতেছে। মা আসিয়ার সাথে মুসা নবীর মার সাথে আল্লাহ সরাসরি কথা কইল, মা হাজেরার সাথে আল্লাহ সরাসরি কথা কইল। খালি আল্লাহর হাবিব সরকারে দু আলম আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার সাথে মা আমেনার সাথে আল্লাহ কথাই কইল না। আজ পর্যন্ত কেউ হুমছে মা আমেনার সাথে আল্লাহ কথা কইছে না? এর কারণ বুঝলাম না। এটা মাথায় ধরে না যে মহানবীর সাথে কথা কইতে গেলে কেন আল্লাহ জিবরাইল লাগলো, আর মহানবীর মার সাথেই বা কেন আল্লাহ কথা কইল না? সব নবীর মার লাগে আল্লাহ কথা কইল, কি প্রশ্ন আয় না? আয় এইটা অনাগত কালের ইয়েরা খুঁজা বাইর করব যে কোন হানে গলত আছে। তখন ওইখানে পাইল 2 ইউসুফ নবীর লগে দেখা গেল। তারপরে গেল 4র্থ আসমানে, বুরাকে চড়ে জিবরাইল সাথে চলে যাওয়ার সময় দেখা হইল 4র্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। ইদ্রিস নবী মহানবীর কত শত শত বছর আগের নবী, তার সাথে সশরীরে দেখা হইল। আহলান সাহলান মারহাবা, খুশামদেদ কথাবার্তা হওয়ার পরে আবার তিনি কল্যাণের জন্য দোয়া করলেন, দোয়া লয়ে আল্লাহর হাবিব আবার গেলেন। এরপরে 5ম আসমানে গেলেন। 5ম আসমানে আল্লাহর হাবিবের সাথে দেখা হইল হারুন আলাইহিস সালামের, হযরত হারুন মুসা নবীর ভাই। আর হারুনের সাথে দেখা কথাবার্তা হইল, ওই যে ঠিক ওই রকমই খুশামদেদ আহলেন সাহলেন মারহাবা বইলা চলে গেল। তারপরে গেল 6ষ্ঠ আসমানে, 6ষ্ঠ আকাশে যাওয়ার পরে দেখা হইল হযরত মুসা কালিমুল্লাহর সাথে। কোথায় দেখা হয়েছে? 6ষ্ঠ আসমানে হযরত মুসা কালিমুল্লাহর সাথে। মুসা কালিমুল্লাহর সাথে দেখা হওয়ার পরে কথাবার্তা হইল। আল্লাহর হাবিব 7ম আসমানে চলে গেলেন। 7ম আসমানে দেখা হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তিনিও কথাবার্তা বললেন। বলার পরে সিদরাতুল মুনতাহা পার হইলেন, কারণ এই 7ম আসমান সিদরাতুল মুনতাহার নিচে। কারণ সৃষ্টি জগতের শেষ সীমানার নাম হইল সুলতানুন নাসিরা সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা হচ্ছে সৃষ্টির শেষ স্টেজ। ফেরেশতারা সিদরাতুল মুনতাহার উপরে যায় পারবো না, কারণ ফেরেশতার সৃষ্টি লামুকামে যাওয়ার অধিকার ফেরেশতার নাই। ওখানে গেলে তাজাল্লিতে ফেরেশতা জ্বলে যাইব। যে ফেরেশতা লয়ে গেছে এই ফেরেশতা তো সিদরাতুল মুনতাহা আমি আর যায় পারবো না। কেন? এর মাঝে আবার এক আসমানে দেখতাছে, আমি কিতাবেও বললাম যে এক ফেরেশতা এক লোকেরে মাথায় দইরা এইরকম এক আতুল লইয়া মাথার মধ্যে এমন ভাবে পিটাইতেছে, মগজ সিটটা পিটতে যায় ইতেছে, আবার বলা আবার পিটায়। তখন দয়াল নবী বলে জিগাই ফেরেশতারে, ইনার এরকম পিটাইতেছে গে? তো উনার ফেরেশতা বলে যে উনার এরকম শাস্তি দিতেছে, উনি নামাজ পড়তো না, নামাজ কাজা করছে, নামাজের শাস্তি দিতেছে। তখনও কিন্তু মহানবী মেরাজে যাইতেছে, খেয়াল করি। আচ্ছা, মহানবী সিদরাতুল মুনতাহা পার হইয়া লামাকানে গেলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। 2 ধনুকের ব্যবধানে আল্লাহর হাবিবের সাথে আল্লাহর সাক্ষাৎ হইল। অনেক রাওয়ায়াত আছে, অনেক ভাবে বলা হয়েছে যে কেউ বলছে 27 বছর, কেউ বলছে 27,000 বছর, কেউ বলছে 27 লক্ষ বছর, কেউ বলছে এইভাবে সর্বশেষ যেটা 27 বছরই পাওয়া যায়। তো মহানবী মেরাজ শরীফে রইলেন। এখন মেরাজ শরীফ থেকে আইসা পড়ব, এমন সময় মহানবী কি নিয়ে আসবেন? উম্মতরে তো মহানবী বলে নাই লামু কামে যাইয়া। তো আল্লাহর কাছে চাইলেন যে আমার উম্মত মহানবী রে বলে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ উপহার হিসাবে দিয়া দিল। এই 50 ওয়াক্ত নামাজের ঘটনাটা সর্বপ্রথম যে তাফসীর কারক আমদানি করেন লেখেন, তার নাম হলো তাফসীরে কাশাফ। তাফসীরে কাশাফের লেখক তিনি হলো মুতাজিলা ফেরকার অনুসারী। 73টা ফেরকা না, মুতাজিলা ফেরকার অনুসারী আল্লামা জামাকসুরি তার নাম। তার তাফসীরে কাশাফের মধ্যে এই 50 ওয়াক্ত হবে ঘাটাইতে ঘাটাইতে 5 ওয়াক্ত আনলে এই হিস্ট্রি কইছে। এখন 50 ওয়াক্ত নামাজ আল্লাহ মহানবীর উম্মতের জন্য উপহার স্বরূপ দিয়ে দিলেন যে এটা নিয়ে যান। এই জন্য আমরা দেখলাম যে
যখন আমরা এটাই করি তখন এই যে এটা বলে নামাজের জন্মদিন, মানে এই সবে মেরাজের রাতটা এটা নামাজে আগমন করে 5 ওয়াক্ত আনুষ্ঠানিক নামাজ দিতে। 5 ওয়াক্ত নামাজের কথা যদিও কোরআনে নাই স্পষ্ট সরাসরি কোন আয়াতে, কিন্তু তারা এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ হাদিসে লিখছে। হ্যাঁ, এখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আল্লাহর হাবিব পৃথিবীর বুকে আসতেছেন, তখন আল্লাহর হাবিব লামকাম থেকে সিদরাতুল মুনতাহা পার হইয়া 7ম আসমান পার হইয়া 6ষ্ঠ আসমানে যখন আছেন, তখন মুসা নবী জিজ্ঞেস করলো, আপনি কি নিয়ে যাইতেছেন, আল্লাহ আপনাকে কি দিল? তখন মুসা নবী বললেন যে আল্লাহ তো আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলেন। কি কর 50 ওয়াক্ত নামাজ? হ্যাঁ, পারবো না, আমার উম্মত যে শক্তিশালী আছিল, এত শক্তিশালী উম্মতই তো পারে না, আপনার উম্মত দুর্বল, এরা পারবো না, এটা কমাই নিয়ে আসেন। তখন মহানবী কি করবো? মুসানবী কইছে মহানবীর ওই কথা হই নাই, মহানবী আবার 7ম আসমান বেদ কইরা সিদরাতুল মুনতাহা বেদ কইরা পরে লামকামে গেল, যা গেল আল্লাহ উম্মত তো পারবো না, দুর্বল, বড় ইবু কমায় দেন। আল্লাহ কইল যান আপনি 5 ওয়াক্ত কমাই দিলাম, 45। ঠিক আছে, 45 দিল, নিয়ে আসতেছেন আবার লামকাম থেকে সিদরাতুল মুনতাহা পার হইয়া 7ম আসমান পার হয়ে 6ষ্ঠ আসমান। এখন আমার কাছে এনে দুইটা প্রশ্ন আমার মনে জাগে। একটা হইল 7ম আসমানে ইব্রাহিম নবী কি করতেছে? সে কিছু কইল না। 6ষ্ঠ আসমানে মুসা নবী কেন ধরলো? কথা হয় না? ইব্রাহিম নবী তো 7ম আসমানে রয়েছে, ইব্রাহিম নবী কিচ্ছু কইল না। আর একটা সময় কি ইব্রাহিম নবীর সাথে দেখা হয় না মহানবীর? আবার এইদিকে দেখলাম যে ওই ঘটনার বর্ণনা জিব্রাইলের হুকুম ছাড়া আসমানের দরজাই খুলে না। প্রত্যেক আসমানে যা জিব্রাইলের কোন লাগছে, এই দরজা খুলো, ফেরেশতারা জিজ্ঞেসে কে আপনি? আমি জিব্রাইল। সাথে কে? মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন খুলছে, ও আচ্ছা। কিন্তু যখন আবার সংশোধন করা লেগে গেল, তখন কোনো কিছু লাগলো না, আর বুড়াকও বান্ধন লাগে নাই, বিভিন্ন যে কথাবার্তা কইছে। তাহলে প্রশ্নটা আহে না যে কারণটা কি? আর মুসা নবীর এখানে আইলো কেটে। আবার মুসা নবী 45 যখন নিয়ে আসলো, ইব্রাহিম নবীর সাথে আবার দেখা হয় নাই 7ম আসমানে। 6ষ্ঠ আসমানে মুসা নবী কিছে 45 দিছে আল্লাহ, পারবো না, সম্ভবই না, আমার উম্মত এত শক্তিশালী আছিল তাই পারে না, আর আপনি তো দুর্বল, পারবো না, হাই হাই পারবো না, ও কমাইলে। আবার গেছে আল্লাহর হাবিব রিটার্ন গুইরে, আল্লাহ যা কইছে পারবো না, মুসা নবী কইছে দুর্বল, আল্লাহ যান 40 দিলাম। 40 আবার এই আইছে, আবার এরকম 9 বার আপ এন্ড ডাউন করাইছে। এই 9 বারের একবারও ইব্রাহিম নবীর লগে মহানবীর দেখা হইল না 7 আসমানে। এই 9 বারের একবারও আসমানের কোন লাগে নাই, দরজা হলো। আর 9 বারের মুসা নবী খালি দৌড়ছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এইটা যে সোয়াব করলে কমে নাই। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সোয়াব পাইবেন, সোয়াব একটুও কমে নাই। আল্লাহ কই দিল 9 বার আপ ডাউন করলো, 9 বার সংশোধন করলো, 5 নং 45, 9 বার। তাহলে আল্লাহ হলো সংশোধনকারী, আর মহানবী হলো সংশোধন করার জন্য সুপারিশকারী, আর মুসানবী হলো উপদেশ দাতা। তাহলে এই জিনিসটা আল্লাহর নজরে বললো না যে উম্মতে মুহাম্মদী দুর্বল, মহানবীর উম্মত দুর্বল, এরা 50 ওয়াক্ত পারবো না। আল্লাহর নজরে বললো না, আল্লাহও জানলো না। মহানবীর নজরে বললো না, মহানবীও জানলো না, মুসানবী জানলো। এর ভিতরে কি সূক্ষ্ম চক্রান্তের গন্ধ পাওয়া যায় না? কারণ এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ ইহুদির দালালি করে তো, ওখানে এরা মহানবীর উপরে মুসানবীরে দেখানোর চেষ্টা করছে, বুঝছ? খ্রিস্টান সম্প্রদায় চেষ্টা করে যে ঈসানবীর উপরে মহানবীর উপরে ঈসানবীরে দেখানোর জন্য, আর এই উমাইয়া আব্বাসিয়ারা তো ইহুদির গোলামি, এরা চেষ্টা করে মুসানবীর নিচে মহানবীরে দেখানোর জন্য, মুসানবীরে মহানবীর। কিন্তু যাই না রাখো, ঈসানবী মুসানবী কেউ ইহুদি খ্রিস্টানের নবী নয়। ঈসানবী মুসানবী মহানবী পৃথিবীতে 25 জন নবী, প্রত্যেকটা নবী দিন ইসলাম প্রচার করছে। দিন অর্থ স্বভাব, ইসলাম অর্থ আত্মসমর্পণ। আত্মসমর্পণের স্বভাবকেই প্রচার করে গেছে আল্লাহ নবীরা। এরা কোনো জাতির জন্য আসে নাই, এরা কোনো দেশের জন্য আসে নাই। নবীগণ হলো সার্বজনীন, সবার জন্য। এর জন্য কোরআন বলছে প্রত্যেক নবীর উপর ঈমান আনতে হবে, কারণ নবী সার্বজনীনের লিগে, নবী সবার জন্য। এর লিগে প্রত্যেক নবী এবং রাসূলের উপর ঈমান থাকতে হবে তোমার। ছোট বড় করে এলে এগিয়ে নেয়। তাহলে মহানবী 7 বার 9 বার গেল আইলো, আপ এন্ড ডাউন। আল্লাহ হইলো সংশোধনকারী, মহানবী হইলো সংশোধনের সুপারিশকারী, আর উপদেশদাতা হইলো মুসা নবী। বাস 5 ওয়াক্ত পড়লেই 50। এখনো সেই দিনও নারায়ণগঞ্জে গেছি, এই ওয়াজ অহনো মুলুবি করতেছে কানে হাত দিয়ে, এই সেই দিন। অথচ 5 ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনের এক জায়গায় নাই সরাসরি। আর মহানবী একবার মেরাজে গেল, সেই কথা সেই আয়াত কোরআনে নাজিল হইল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। এইটা আইলো। কিন্তু 9 বার আপ এন্ড ডাউন করলে, এতবার মহানবী আল্লাহর কাছে যাইতেছে এর একটা আয়াত নাজিল হইল না।
মেরাজের কথা কোরআনে পাই, মেরাজে গমনের কথা কোরআনে পাই, মেরাজের রবের সাক্ষাতের কথা কোরআনে পাই, কিন্তু মেরাজ থেকে যে 5 ওয়াক্ত নামাজ লইল এই কথা তো সারা কোরআনের এক জায়গায় নাই। আর আল্লাহ এত বড় একটা তোফা দিল, এত বড় একটা উপহার দিল। আল্লাহ নামাজ পড়লে নামাজের জান্নাত দিব এই কথা আছে কোরআনে, কিন্তু আল্লাহ যে নামাজ দিলে নামাজের 5 ওয়াক্তের কথা কোরআনে নাই। কোরআনে আছে কি দাইমি সালাতের কথা, সর্বক্ষণ সালাতের কথা। সূরা মারিজের 23 নম্বর আয়াত, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুন, তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ দাইমি সালাতের উপরে দণ্ডায়মান। এবং আল্লাহ কোরআনে সূরা সাবায় 46 নম্বর আয়াতে বলতেছে, তোমরা সালাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তোমরা আল্লাহর জন্য দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। আবার আল্লাহ সূরা বাকারায় কইতেছে, তোমরা রুকু করো রুকুকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তোমরা সিজদা করো সিজদাকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। দায়মি সালাতের প্রয়োগ পদ্ধতি কোরআনে আছে। দায়মি সালাত যারা করে তাদেরকে বলা হয় মুসল্লি। মুসল্লির 8টা গুণ সূরা মারিজে দেওয়া আছে। এই মুসল্লির গুণগুলো দেওয়া আছে স্পষ্ট। আর এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের বেতনখোর মৌলবীরা, এই 5টা গোলামেরা, এই সবাই মিলা দায়মি সালাতের প্রচারই করে নাই, কথাই বলে নাই, আনুষ্ঠানিক সালাত ওয়াক্তি সালাতের প্রচারটা করছে। এই ওয়াক্তি সালাতকে দিয়ে দায়মি সালাতকে ঢাইকে রাখছে। আর বর্তমানে যে পীর মাশায়েখরা তারাও মুরিদ পাইবো না যদি দায়মি সালাতের কথা কয়, এর লেগে হ্যাঁ তালে তালে নাচে। এই পীর মাশায়েখ কইছে লক্ষ লক্ষ মুরিদের পীর, কিন্তু কোনোদিন দায়মি সালাতের কথা কয় না। এখন আমি যখন দায়মি সালাতের কথা কই, বাবা জাহাঙ্গীর যখন দায়মি সালাতের কথা কয়, তখন মানুষ আমার প্রশ্ন করে দায়মি সালাত আবার কি? তো যারা দায়মি সালাতকে অস্বীকার করলো তারা তো কোরআনকে অস্বীকার করলো না। কোরআন স্পষ্ট 70 নম্বর সূরা মারিজের 23 নম্বর আয়াত, ওইটার অর্থ করে তুইছে ভিন্ন, ওটার অর্থের মধ্যে করছে উল্টা পাল্টা। কোরআন রে সালাত বানাই থিছে, রু রে জিবরাইল ফেরেশতা বানাই থিছে, বহু বচন রে এক বচন বানাই থিছে, রু নাজিল করে হেটারে বানাই থিছে কোরআন নাজিল করি। তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, আল্লাহ কদরের রাতে রু নাজিল করেন এবং সমস্ত ফেরেশতাদের নাজিল করেন এবং রু নাজিল করেন। অনেক কয়ে দিতে ফেরেশতা নাজিল করে আর কোরআন নাজিল করে। রুহের বাংলা কি কোরআন? কোরআন আরবি শব্দ, রু আরবি শব্দ। তো কোরআন রুকে কোরআন বানাইলো কেন? আবার সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াত দেয় 5 ওয়াক্ত নামাজের দলিল কি, ওয়াকিমুস সালাতা লিদুলিকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি, এই দুটোটারে বলতে হচ্ছে ফজরের নামাজ। কোরআন কি? কোরআন অর্থ কি নামাজ। নামাজ ফার্সি শব্দ, কোরআন আরবি শব্দ। নামাজের আরবি হলো সালাত, কোরআনের বাংলা কোরআনই, সালাতের বাংলা হলো সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। তো কোরআন সালাতুল ফজরে তো নাই, আছে যে ওয়াকিমুস সালাত লিদুলিকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া সালাতুল ফজরে আছে না? কোরআন আল ফজরে আছে। কোরআন আল ফজরে, ফজরের কোরআন রে ফজরের নামাজ বানায় থিয়ে দিছে, বাস 5 ওয়াক্ত নামাজের দলিল ঘুষে মজ্জা দিয়া দিছে। ওয়াকিমুস সালাত, এই সারাটা আয়াতের মধ্যে একবার সালাত শব্দটা আছে। সালাতকে প্রতিষ্ঠিত করো। সূর্য যখন ঢলিয়া যায় রাতের অন্ধকারের দিকে, নিশ্চয়ই ভোরের কোরআন হয় প্রমাণিত। তাহলে এই যে মিথ্যার উপরে বলতে কেন? দায়মি সালাতকে ঢাকার জন্য। কারণ দায়মি সালাত করতে গেলেই লাগবে রসুল। সালাতের দরজা খোলা, নবুয়তের দরজা বন্ধ, নবী আর আসবে না। খাতামান নবী কোরআনেই আছে, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। খাতামান নবী আছে, খাতামান রাসূল তো নাই সারা কোরআনে। বরঞ্চ রাসূল সম্পর্কে আছে কি, আল্লাহ বলতেছেন ওমা আরসালনা ইল্লা বিলিসানি কওমিহি লিবায়্যিনা লাহুম, সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত। আমি এমন কোন জাতি নাই, এমন কোন ভাষা নাই যে আমি ওই জাতির নিজের ভাষায় আমি আমার রাসূল প্রেরণ না করেছি আমার নিদর্শন প্রমাণনা করার জন্য। কোরআনের আরেক সূরায় বলতেছে যে পর্যন্ত আমি রাসূল প্রেরণ না করি পর্যন্ত কাউকে বিচারের প্রশ্নের সম্মুখীন করা হবে না। আমি রাসূল না পাঠায় কাউকে শাস্তি দেই না। আল্লাহ বলতেছে, আল্লাহ কোরআনে অসংখ্যবার বলছে, কারণ রাসূলের মাধ্যমেই আল্লাহ মানব জাতিকে হেদায়েত করবে, এই জিন জাতিকে হেদায়েত করবে। হেদায়েতের দরজাটা খোলা রাখছি তো রাসূল দ্বারা, এবং রাসূলই করবে। এই রাসূলরে বানাই দিয়েছে খাতামান রাসূল, আর বানাই দিয়েছে কি ওরে সে তো নায়েবে রাসূল। নায়েবে রাসূল তো কোরআনেই নেই। নায়েবে রাসূল এলো কই থেকে? রাসূল আছে, রাসূল চলমান প্রক্রিয়া, রাসূল বহমান প্রক্রিয়া। প্রত্যেকটা উঁচু স্তরের ওলিয়ে কামেল এক একজন আল্লাহর রাসূল। বাবা জাহাঙ্গীর বলে গেছে, তাহারা রাসূল নিজেদেরকে বলেন না। এই রাসূল সম্পর্কে তাদের ধারণাই নাই। এই দাইমি সালাত করতে লাগবে গুরু ছাড়া সালাত হবে না, মুমিন ছাড়া সালাত হবে না, রাসূল ছাড়া সালাত হবে না। সালাত করবা রাসূলের সাথে, সালাত করার হুকুম কার সাথে? রাসূলের সাথে। 5 ওয়াক্ত নামাজের দলিল দেয় যায় তোমার কি সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াত। এই সূরা বনী ইসরাঈল মাক্কি সূরা। মহানবী যখন এই সূরা নাযিল হয়েছে তখন সালাতই আহে নাই, অথচ এই সূরার আয়াত দিয়ে সালাতের দলিল দিতেছে। মহানবী সালাত, মোল্লা ওয়াহাবীরা কয় না নবী আমাদের মতো মানুষ, নাউযুবিল্লাহি মিন যালিক। আরে মহানবী তো মেরাজে যায় নামাজ আনে, আর মৌলবী নামাজ পড়িয়া মেরাজে যাইবো। আসসালাতু মেরাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ। এর জন্য আমাদের মধ্যে সালাত নিয়ে মতভেদ না আমার সাথে, কারোর সাথে। যে 5 ওয়াক্ত পরে পড়ুক, আমার কাছে কথা হলো কোরআনকে অস্বীকার করবা কেন? কোরআনকে অস্বীকার করে তোমরা হাদিসকে দাঁড় করাইছো কেন? কোরআনকে অস্বীকার করে আজগবি শরীফ দাঁড় করাইলা কেন? আমার কাছে কথা হইলো এইটা। তুমি 5 ওয়াক্ত পড়ো, ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে তো খারাপ হয় নাই, আমি তো পাই নাই, করো। কিন্তু কোরআনে দাইমি সালাতের কথা স্বীকার করো কেন? সোজা বলে দাইমি সালাত বলতে কোনো সালাত নাই, কেরা কইছে? 5 ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনের এক জায়গায় নাই, আছে দাইমি সালাতের কথা। আমাদের ইখতিলাফ দ্বিমত নামাজ নিয়ে না, দ্বিমত হলো ওয়াক্তি আর দাইমি লইয়া। আমাদের মতো বিরোধ, আমাদের বিরোধ কি?
ওয়াক্তি আর দায়মি, কেউ কইতেছে 5 ওয়াক্ত নামাজই মূল নামাজ, অন্য কোনো নামাজ নাই। আর যারা সুফিবাদী লাইনে ফকিরি লাইনে অনেকে না বুঝা মারফতি নামাজ বলতে কোনো নামাজ নাই। কোরআনে আছে দায়মি সালাত, হাদিসে আছে ওয়াক্তি সালাত। তো ওয়াক্তি সালাত হাদিসের জন্ম মহানবীর উফাতের 250 বছর পরে। আব্বাসিয়া রাজা মোতাওয়াক্কিল ওর জামানায়, মুতাসিম বিল্লাহ ওর জামানায়, মামুনুর রশিদের জামানায়, হারুনুর রশিদের জামানায় এরা লেখাইছে। এবং হাদিস যারা লিখছেন বেশিরভাগ আলেমগুলাই একটা মক্কা মদিনার না। এবং সবচেয়ে আশ্চর্য হইবা, তারা যে হাদিস সংগ্রহ করছে, একটা হাদিস সংগ্রহ করতে 6 মিনিটেরও কম সময় নিছে। ওই জমানায় 6 মিনিটেরও কম সময় নিছে। হাদিস নিয়ে গবেষণা করো, সময় দিয়ে যুগ দাও। এখন তো বিজ্ঞানের যুগ, সব বাইরে যাব থইলার বিড়াল। তাহলে দায়মি সালাত অস্বীকার করলেন কেন? কারণ দায়মি সালাত যদি স্বীকার করে, ধর্ম নিয়ে ব্যবসা থাকে না, ধর্মকেন্দ্রিক যে ব্যবসাটা সেটা থাকে না। কারণ এই দায়মি সালাত করতে গেলেই আগে রসুলের কাছে বায়াত হইতে হবে, ওলির কাছে বায়াত হইতে হবে। দায়মি সালাতের ইমাম হচ্ছে আপন মুর্শিদ, আপন রসুল, দায়মি সালাতের ইমাম। এবং জোড়ায় জোড়ায় দাঁড়াও, দায়মি সালাতে বলছে তোমরা আল্লাহর জন্য দাঁড়াও, তোমরা সালাতে দাঁড়াও। প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে এই জোড়াকে একজন আমানু মুসল্লি, একজন মুসল্লি আর একজন হলো তার গুরু ইমাম মানে রসুল। এই দুইজন, রসুল সালাত শিখাবে, মুসল্লি সালাত শিখবি, গুরু সালাত শিখাবে, মুরিদ সালাত শিখবি। এই জন্য আল্লাহ রসুলের জন্য সালাত না, আল্লাহ রসুলের মুরিদের জন্য হচ্ছে সালাত। আল্লাহ রসুলের যিনি মুরিদ তাকে বলা হয়েছে আমানু, আর আল্লাহ রসুল যিনি তাকে বলা হয়েছে ইমাম। এই জন্য কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। দেখো আমানুরে কইছে, আমানু সালাত করো। কোরআনে তো এটা না ইয়া আইয়ুহার রাসূল আকিমুস সালাত, হে রাসূল সালাত কায়েম করেন, ইয়া আইয়ুহান নবী আকিমুস সালাত, হে নবী সালাত কায়েম করেন। কোরআনে তো এটা নাই ইয়া আবদিহি আকিমুস সালাত, হে আব্দুহু সালাত কায়েম করেন, নাই তো। তাহলে নবী কিভাবে নামাজ পড়ে? আচ্ছা, আমার কাছে প্রশ্ন আছে কিছু, যে আমি যদি জানতে চাই, যে আপনারা আমাকে এই উত্তরগুলো একটু দয়া কইরা দিবেন, যে বিষয়গুলো আমার কাছে আছে। যে মেরাজে গমন করে রবের দিদার লাভ করার পরে কি সালাত আছে? আচ্ছা, আল্লাহরে দেখার পরে কি নামাজ পড়ে? নামাজ আছে। কোরআনে সূরা হিজরের 99 নম্বর আয়াত আল্লাহ কইতেছে ওয়াবুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, ওয়া এবং আবুদু দাসত্ব করো হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত। তাহলে বিশ্বাস ইয়াকিন অর্জিত হওয়ার আগ পর্যন্ত ইবাদত করো। ইয়াকিন আইসা গেলে, ঈমান আইসা গেলে, মুমিন হয়ে গেলে তার জন্য আর ইবাদত নাই, সে তখন ইবাদত শেখাবে কেমনে ইবাদত করে। আমানুর জন্য ইবাদত, মুমিনের জন্য ইবাদত না। মুমিন হইল গুরু, মুমিন শিখাবে। এর জন্য ঈমান কি? ঈমানদার কে? মুমিন। আর আমানু কে? আমানু হচ্ছে ঈমান আনায়নকারী, আর মুমিন হলো ঈমান ধারণকারী। ঈমানদার, ঈমান আনায়নকারী আর ঈমানদার এক না, বুঝো না? এখন তুমি চালের বোঝা মাথায় লই আইলে, কুলি আর মালিক এক। কুলি হলে চালের বোঝাটা মাথায় করে আনছে, কিন্তু চালের বস্তাটা মালিকের। তো যখন কুলিও কিনবো তখন তার কাছে রাখলে সমস্যা নাই, বুঝার লিগা বললাম। তাহলে তোমরা আল্লাহরে দেখার পরে, 27 বছর আল্লাহর সাথে মেরাজে থাকার পরে, সমস্ত নবীদের 8টা নবীর সাথে দেখা করার পরে, রবে চড়ার পরে, বুরাকে চড়ার পরে, জিব্রাইল ফেরেশতার লগে ভ্রমণের পরে, মসজিদুল আকসা মসজিদুল হেরেম ভ্রমণের পরে যখন রিটার্ন আসে, তারপরেও তোমরা মহানবীর নামাজ পড়ায় ছেড়ে দিছো। তা আবার যেই সেই না বলে মহানবী 2 কান্দে ভর দিয়ে নামাজ পড়তো, শরীর অসুস্থ, কান্দে ভর দিয়ে নামাজ পড়তো। একটা সীমা থাকে, একটা সীমা থাকে। এরা সীমাহীন ভাবেই আল্লাহর হাবিবকে সব দিকে ছোট করার অপচেষ্টা করেছে। আল্লাহর হাবিবের জন্য নামাজ নাই, সারা কোরআনের এক জায়গায় নাই ইয়া আইয়ুহান নবী আকিমুস সালাত, ইয়া আইয়ুহার রাসূল আকিমুস সালাত নাই। আছে কি? হে নবী আপনি তাহাদেরকে উপদেশ দেন তারা যেন সৎকর্ম করে। হে নবী তাদেরকে আপনি সতর্ক করেন। হে নবী তাহারা যা তাদের জানমাল যা আপনার কাছে আপনি কবুল করেন, আপনি দোয়া করেন তাদের জন্য। আপনি দোয়ায় তারা মুক্তি পাইব, তারা শেফা পাইব। আল্লাহ নবী দোয়া করবো, আল্লাহ নবীর কাছে যা সব জমা দিতে হবে। তোমার বাড়িতে ফেসাদ লাগছে, আল্লাহ নবীর কাছে যাইতে হবে মীমাংসার জন্য। তোমার মনে ফেসাদ লাগছে, আল্লাহ নবীর কাছে, আল্লাহ রসুলের কাছে যাইতে হবে, আপন মুর্শিদের কাছে যাইতে হবে, এটা মীমাংসার জন্য। আর এরা করছে কি? আল্লাহর হাবিব নামাজ দান করছে তার উম্মতরে, সালাত দাইমি সালাত দান করছে। তো যিনি দাইমি সালাত দান করে তিনি কি, তাহলে কি নামাজ আছে? আল্লাহর হাবিব জান্নাত দান করছেন, তার জন্য কি নামাজ আছে? যিনি কোরআন প্রাপ্ত, যার উপর আল্লাহ কোরআন নাজিল করছেন, যে কোরআন প্রাপ্ত, তার উপরে নামাজ আসে কেমনে? সে নামাজ পড়ে কেমনে 5 ওয়াক্ত? যাকে আল্লাহ কিতাব দিছেন সে কেমনে 5 ওয়াক্ত নামাজ পড়ে? না নামাজ শিখায়, আল্লাহ রসুল নামাজ শিখায়, পড়েন। আল্লাহ রসুল মহাগুরু, সালাত শিখায়। আল্লাহ রসুল নিজে সিরাতাল মুস্তাকিম, অথচ এই মৌলবীরাকে আল্লাহ রসুল সালাতে দাঁড়ায় বলতো ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম।
আল্লাহ আমাকে একমাত্র সঠিক পথ দান করেন। এটা কি আমানু কইব? একজন মানুষ আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ আমাকে সঠিক পথ দেন। আল্লাহ তখন আল্লাহর হাবিবের পথে তারে নিয়ে দিব, আল্লাহর হাবিবের কাছে নিয়ে দিব, আল্লাহর হাবিব পর্যন্ত পৌঁছাই দিব। আর এরা আল্লাহর হাবিব রেই কোয়াইতেছে যে আল্লাহর হাবিব কইছে আমারে সিরাতাল মুস্তাকিম দেন। আল্লাহর হাবিব যদি সিরাতাল মুস্তাকিম চায়, তো সেই সিরাতাল মুস্তাকিম কি? সমস্ত নবীদেরকে বলছে আমার রসুলের উপর ঈমান আনবা, এমন এক রসুল তাহার উপর সমস্ত নবীদের ঈমান আনতে হবে, তারা সবাই ঈমান আনছে। তাহলে সেই আল্লাহ রসুলকে এত ছোট করলেন। এই উমাইয়া আব্বাসী এরা জাত শত্রু, আবু জাহিলের গোষ্ঠী, এই মারওয়ানের গোষ্ঠী, এই মুবিয়ার গোষ্ঠী, এরা মহানবীর জাত শত্রু। এরাই করছে এই আব্দুল ওহাব নাজদি, এই নাসিরউদ্দিন আলবানী, এগিনার পেতাত্তা কিনা এই সারা জগৎময় ঘুরতেছে। আর আল্লাহ রসুল খালি দেখবেন, আপনি রসুলের প্রশংসা করবেন, নাজায়েজ শিরিক। আল্লাহ রসুলের প্রশংসা করবেন, নাজায়েজ শিরিক। ওরা মাওলা আলীর নামটা বেদবের মতো নেয়, মাওলা হাসান হুসাইনের নামটা বেদবের মতো নেয়, কিন্তু ওরা ইমাম তাইমিয়ার নামটা রাহিমাহুল্লাহ কয়, নাসিরউদ্দিন আলবানীর নামটা নিবার গেলে রাহিমাহুল্লাহ কয়, আব্দুল ওহাব নাজদির নামটা লইবার গেলে রাহিমাহুল্লাহ কয়। কি বুঝাও মাগো? কার নাম কেমনে লও? যিনি কোরআন প্রাপ্ত, যার বাণী কোরআন, ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। আর সেই রসুল 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর সেই রসুলকে রব্বানা যালামনা আনফুসানা। রসুল নফসের উপরে জুলুম করছে। এই কি কষ্ট রাগিলে যেহেন আল্লাহ কইতেছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার হাবিব জীবনে একটা কথা আমার ইচ্ছা ছাড়া কয় নাই। সেই রসুল কেমনে কইব আমি আমার নফসের উপরে জুলুম করছি? রসুল নফসের উপরে জুলুম করে না, তোরা করস। এটা হলো আমানুর জন্য প্রার্থনার আয়াত। আমানু রসুলের সামনে দাঁড়ায়া ফরিয়াদ করবে রবের সামনে, আমি আমার নফসের উপরে জুলুম করছি, ইয়া রাসূলুল্লাহ, হে আমার মুর্শিদ, আমি নফসের উপরে জুলুম করছি, আমারে দয়া করেন। তাই তোরা মেরাজের মধ্যে এই মৌলবীরা 5 ওয়াক্ত নামাজের আবিষ্কার করে ফেলাইছে দাইমি সালাতকে ঢাকার জন্য। দাইমি সালাতকে ঢাকার জন্য দাইমি সালাতের কথা কোরআনে 82 বার, সালাতের শব্দ, সালাত শব্দটা 82 বার আছে, 82 বারই দাইমি সালাতের মধ্যে যায়। কারণ ওয়াক্তি সালাতের কোনো সময়ই হয় না, সালাত হলো সর্বক্ষণ। আরবিতে বলে ওয়াক্ত, আর উর্দুতে বলে ওয়াক্ত। যে দাস্তা কয় আবি ওয়াক্ত কিতনা, ইয়ে ওয়াক্ত है आने का, উর্দুতে কয়। আর ওয়াক্ত কা আরবিতে কাম সাল হেন, মানে কত সময়, কত। তেই ওয়াক্ত মানে সময়, সালাত মানে সংযোগ যোগাযোগ। সংযোগ যোগাযোগের সময় আছে সর্বক্ষণ, সর্বহালতে, সর্ব অবস্থায়, খাইতে লইতে, উঠতে বসতে, ঘুমাইতে, মিলনে, জাগরণে, স্বপনে, সব সময় আল্লাহর রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় থাকতে হবে, সাধনায় থাকতে হবে। এই দাইমি সালাতে থাকতে হবে, এই দাইমি সালাতে থাকতে হবে। জো দম গাফেল সো দম কাফের, যেই নিঃশ্বাসটা গাফেল ওই নিঃশ্বাসটাই কাফের। কাফেল হওয়া যাবে না। আর শয়তানু জাসিমু আলা কলবি বানি আদম, শয়তান তোমার কলবের মধ্যে জড়ো হইয়া বসে রয়েছে, হে বানি আদম, আদমের সন্তান। যখনই সেখানে রবের জিকির হয় শয়তান ভাগিয়া যায়, আবার গাফিল হইলে সে জড়ো হইয়া বসে। আবার কোরআন বলতাছে ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। রে খবর আছে। কারণ এই দাইমিকে অস্বীকার করলে তাইলে এই মোল্লাতন্ত্র খাড়ায় থাকে। আর যদি ওয়াক্তিকে বলে যে না ওয়াক্তি সালাতের কথা করে না, তে মোল্লাতন্ত্র শেষ, গুরু বাদে আয়া করে। তো লালন সাইজি দাইমি সালাতের কথা কইল, শাহজালাল বাবা দাইমি সালাতের কথা কইল, নিজামুদ্দিন আউলিয়া বাবা দাইমি সালাতের কথা কইল, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি দাইমি সালাতের কথা কইল, মাওলানা জালালউদ্দিন রুমি দাইমি সালাতের কথা কইল, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি দাইমি সালাতের কথা কইল, আল্লামা ইকবাল দাইমি সালাতের কথা কইল, আহমদ রিফাই দাইমি সালাতের কথা কইল, মহিউদ্দিন ইবনুল আরবি দাইমি সালাতের কথা কইল, বাবা জাহাঙ্গীর দাইমি সালাতের কথা কইল, বাবা সুরেশ্বরী দাইমি সালাতের কথা কইল, বাবা ফতে আলী ওয়াইসি দাইমি সালাতের কথা কইল। সবাই তো দাইমি সালাতের কথা কইল। দাইমি সালাত দিয়া স্বভাব পরিবর্তন হয়। আনুষ্ঠানিক সালাত দিয়া একটু মানুষকে দেখানো যায় এবং একটু সুশৃঙ্খল থাকা যায়। এই আনুষ্ঠানিক সালাতটা দাইমিকে বুঝাবার জন্য মুক্তি পাইতে হবে দাইমি সালাত করে। এই দাইমি সালাতের প্রচার সারা বাংলার জমিনে সমস্ত ওলি আল্লাহরা যখন একসাথে না করবো, ওই পর্যন্ত ওহাবির কাছে মাইকাই দিবে। কারণ ওহাবিরা ছদ্মবেশে পীরের মাজারে ঢুকে গেছে, খারিজিরা ছদ্মবেশে পীরের মাজারে ঢুকে গেছে, পীরের দরবারে ঢুকে গেছে। এখন পীরের দরবারে ওয়াজ করে ওহাবিতে। ওহাবি আর ওহাবির যে কোনো লেবাসের দরকার দুর্গত। কারণ আমরা ইতিহাস জানি তো, মুসলিম বিন আকিলে হত্যা যে করছে, হ্যাঁ সারাক্ষণ পাও টিপতো এবং মুসল্লির বেশ ধরে গেছে। মুসলিম বিন আকিল যে কারবালার আগে যে হত্যা করছে, মাওলা হুসাইন যে পাঠাইছে, তার নাম মা আকিল ছিল। সারাক্ষণ পায়ে তেল ঢলছে মুসলিম বিন আকিলের, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গভীর রাত পর্যন্ত থাকছে, খবর খবর নিয়ে ইবনে জিয়াদ দিছে। রে দেয় নাই, দিছে তো সদ্য বেশি তো ঢুকন লাগবো। পাগল না সাজলে, পাগলের বেশে গেলে তো বেখাপ্পা লাগবো। ওহাবি সুহির লেবাসে পীরের দরবারে ঢুকছে, ওহাবি ফকিরের লেবাসে মাজারে ঢুকে গেছে। আর মাজারে বইয়া বলির লেগে দোয়া করে, বুঝিস নিজের কত পরহেজগার মনে করে, এর লেগে ওই যারা খালি দোয়া করে, রাজনাম নবীর রোজে সব পাঠায়। আগে বুঝতে হবে এই সবে মেরাজ। মেরাজ কখন হবে? মেরাজ মানে কি? মেরাজ শব্দের অর্থ কি? মিরাজ অর্থ সিঁড়ি, আবার মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বগমন। নফস আম্মারা থেকে নফস যখন দাইমি সালাতের মাধ্যমে, আপন রসুলের ধ্যানের মাধ্যমে, মুরাকাবা মুশাহিদার মাধ্যমে ঊর্ধ্বে গমন করে, আম্মারা থেকে লাওয়ামা, লাওয়ামা থেকে মুতমাইন্না, মুতমাইন্না থেকে সে যখন
সিদরাতুল মুনতাহা অতিক্রম করে তখনই তাকে রব্বুল আলামিন নিয়া ওই মাকামে মাহমুদা প্রশংসিত রাজ্যে নিয়ে যান, লামাকানে নিয়ে যান, রবের দিদার হয়, মেরাজ হয়। অবশ্যই সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ। সেই সালাতটা হলো দাইমি সালাত। এই দাইমি সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ। আর দাইমি সালাত যিনি করেন তিনি মেরাজে গমন করতে পারবেন। নইলে বড় বড় মসজিদের ইমাম সাহেবরা, আমার বাপে 28 বছর নামাজ পড়াইছে, নামাজ খালি পড়েন, 28 বছর পড়াইছে, কোন মেরাজ তো নাই। সে বলছে জীবনে 1 রাকাত নামাজ আমার কাজা নাই, 1 ওয়াক্ত নামাজ কাজা নাই। কই লিব আমরা নামাজ পড়ি নাই? এই বয়সে নাই সে থেকে আমাকে ধর্মের প্রতি মহব্বত নাই? যে অনেকে কয় যে তুমি কতটুকুই করছো। আমরা যৌবনকালী সাধনার মধ্যে গেলাম, বুড়াকালে ওই মাতাল্লাহ একদম বলছে না, যৌবনকাল গেল মিশে করে যৌন অত্যাচার, বুড়াকালে নামাজ পড়ে যম বুঝি দেখে না। যৌবনকাল তো যৌন অত্যাচারে যায় নাই, আল্লাহর ইবাদতে গেছে। মুরাকাবা মুশাহাদা কইরা তারপরে কথা কই, ওয়াক্তি সালাত কইরা তারপরে কথা কই, কাবা শরীফ তোয়াফ কইরা আয়া তারপরে কথা কই, কোরআন হাদিস গাইডা তারপরে কথা কই, যাকাত দিয়া কুরবানি দিয়া তারপরে কথা কই। পশু কুরবানি করছি, পশু কুরবানি কইরা কেউ আজ পর্যন্ত হেদায়েত হয় নাই, আল্লাহর দিদার পায় নাই, পাইছে রে? তাই তো বাংলাদেশের বড় বড় কোম্পানির মালিকরা 25 লাখ 30 লাখ 10 লাখ 12 লাখ টাকা তার কুরবানি দেয় না? 8টা 10টা 12টা 20টা 50টা 60টা 100টা 200টা করে কুরবানি দেয় না? বড় লোকরা কু এরা দিয়ে আরো সম্পদ জমা করে, এরা দিয়ে আরো ভয়ানক কাম করে, এরা যত অপকর্মের মধ্যে লিপ্ত থাকে। কি কুরবানি না করছে এরা? কুরবানি করা মানে তো সব শেষ। সে আল্লাহর দিদার প্রাপ্ত, আল্লাহ তার প্রতি খুশি, সবচেয়ে প্রিয় বস্তু হ্যাঁ কুরবানি করে দিছে, আল্লাহ এখন খুশি তার লগে আল্লাহ কথা কইব, দিদা দিব। আর এরা কুরবানি করে তারপরে এরা কি করে? আরো 2টা ফ্যাক্টরি বানায়, কার সম্পদ মাইরা খাইব করে না? কিনে 20 পাখি জোড়া দেয় 100 পাখি, মানুষের জায়গায় যায় সাইনবোর্ড গাড়ি বয়ে থাকে, কিছু কখনো জানে কইলে গুতাইব ক্ষমতাধর। ইসলাম এত সস্তা, সত্য কথা কইলে এর লেগেই কালে কালে বলি আল্লাহ মেরা হালাইছে, নবী রাসূলকে মেরা হালাইছে সত্য বলার কারণে। অন্ত পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ সত্য বলা, সত্য বলা হইল অপরাধ। কিন্তু কোরআন বলতেছে সূরা বাকারা 42 নম্বরে, তোমরা সত্য মিথ্যাকে মিশ্রণ করিও না, তোমরা সত্য গোপন করিও না। সত্য গোপন করে তারা কি পড়ে না? তারপরে তুমি দেখো এই যে সকল নবীরা 8 জন নবী ইন্তেকালের পরে মহানবীর লোকে দেখা হইল, তাহলে এই ইন্তেকালের পরেও নবীরা যে সশরীরে দেখা করতে পারে এটা তো ওহাবি মাইনা লইছে, মাইনা লাইনে জমিনেও দেখা করছে, পৃথিবীতেও দেখা করছে। এটা কি ইলমে গায়েব না? কি মৌলবীরা দিয়ে ওহাবিরা দিয়ে মহানবী বলে ইলমে গায়েব জানে না, ওরাই অবু কথায় ধরা খায়, কিছু কর নাই। এর জন্য মেরাজের রাত্রি বরকতময় রাত। এই মেরাজের রাতে অবশ্যই সাধন ভোজনের মধ্যে কাটাইবা, রিয়াজত সাধনায় প্রত্যেকটা। এটা হলো মেজাজি রাত্র, মেজাজি। তারপরও কদর আছে, কারণ মেজাজি দিয়েই তো হাঁটি কি চিনবা। আর মেজাজি যদি আনুষ্ঠানিকতা যদি না থাকে মূলটা তো হারায় যাইব। আবার অনুষ্ঠানের ভিড় হইলেও মূল হারায় যায়। তাই বাবা জাহাঙ্গীর কইছে অনুষ্ঠান যখন জায়গা বসে মূল হারায় যায়। আবার অনুষ্ঠান যদি একবারে সরায় দাও তাহলে মূল চিনতে পারবা না, বুঝতে পারবা না। দেখো না, অহন তো ঘরে ঘরে গলিতে গলিতে পীর পাওয়া যায়, পাওয়া যায় না? আছে, সব জায়গায় ভালো মন্দের অবস্থান আছে। অলি আছে দেখে নকল অলি সাজে। এর জন্য দাইমি সালাত আছে। এই মেরাজের রজনীতে সবে মেরাজ হচ্ছে সর্বোচ্চ প্রাপ্তি, সর্বোচ্চ প্রাপ্তি হলো মেরাজ। আমি সালাত নিয়ে অনেক আলোচনা করছি, আরো করুন। মেরাজ হলো সর্বোচ্চ প্রাপ্তি। রবের দিদারের পরে আর কোনো কিছু থাকে রে? क्या है किसी से काम तुझे देखने के बाद। আর আমার কি দরকার? আমি তো তোমারই দিকে হালাইছি, আমার কিছু দরকার আছে? কারোর সাথে কোনো কাজ কারবার আছে না? আমি তোমার দিদারের জন্য। তাহলে আমরা ইবাদত করি কেন? নিজেকে চেনার জন্য, রবকে চেনার জন্য, রবকে জানার জন্য। আমরা যত জিকির আজকার তসবিহ তাহলি সবই তো রবের দিদারের আশায়। মেরাজ আল্লাহরে দেখার পরে আবার কারে ডাকুম? আল্লাহরে দেখার পরে ডাকুম কারে? আল্লাহওয়ালা যে হইয়া যায়, আল্লাহর ওলি যে হইয়া যায়, সেজদাটা করবো কারে? নবী মানে কি? গায়েব জাননেওয়ালা। তো রুকুকারী কে? নবী। রুকুকারী কে? রসুল। সালাত কি? স্বয়ং রসুল নিজেই সালাত। রসুলের সাথে সংযোগ যোগাযোগ করার নাম হচ্ছে সালাত। সালাত শব্দের অর্থই হইল সংযোগ যোগাযোগ প্রচেষ্টা করা রসুলের সাথে। রসুলকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করার নামই হচ্ছে সালাত। রসুলের লেগে তুমি অপেক্ষা করবা, তোমার লেগে তো রসুল অপেক্ষা করবো না। অনেক হাল হয়ে গেছে এইরকম,
মৌলবী সাহেব আয়া তোমারে ডাকবো না, গুরু আয়া তোমারে ডাকবো না, তুমি গুরুরে ডাকবা? তো আমানও ডাকবো গুরুরে, মুরিদ ডাকবো গুরুরে, এরা গুরুরে ডাকবার চায় না। সব ঠিকঠাক রাইখে তারপর হইল গুরুরে দেখবো না। পৃথিবীতে এই পর্যন্ত এই দর্শন নাই। তো কাজেই সবে মেরাজের রাতটুকু আমরা ইবাদত বন্দিগির মধ্যে কাটাই, বেশি বেশি মুরাকাবা মুশাহেদার মধ্যে দুইবার থাকবা, দাইমি সালাতের মধ্যে জিকির আসকার, রবের জিকির করবা, রসুলের জিকির করবা, দুরুদ পাঠ করবা, দুরুদ কিয়াম করবা। সবকিছুর মূলে হইলে আপন রসুলের ধ্যান, আপন রসুলের সাথে সালাত, রবের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা। দাইমি সালাত ছাড়া ওলি হইতে পারবা না, দাইমি সালাত ছাড়া মুক্তি পাইবা না, দাইমি সালাত ছাড়া আত্মশুদ্ধি হবে না। সালাত করতেই হবে, সালাত ছাড়া কেউ মুক্তি পায় নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। সালাত করতে হবে। আর ওহাবি হইতে সাবধান, গন্ধা হলে টের পাইবা। যখনই দেখবা আল্লাহ রসুলকে এবং আওলাদের রসুলকে ছোট করে কথা কইতেছে, বুঝবা এটা ওহাবি। এখন বেশিরভাগ দরবারগুলোতে তারা নিজেরাই বুঝে না যে তারা যে ওহাবির দর্শন লইয়া ফকির হয়ে পড়েছে। দর্শন লইছে ওহাবির, ওয়াজ করতেছে ওহাবির দর্শন, কইতাছে আমি পীর, আমি ফকির। না, সুফির দর্শন নিয়া ফকিরি করতে হবে। ওহাবির দর্শন নিয়ে ফকিরি হয় না, ওহাবির দর্শন নিয়ে ওহাবিগিরি হইব, ফকিরি হইব না। তাই আগে মানতে হবে কোরআন, কোরআনের সাথে মিল রেখে যে জিনিসটা থাকবে সেটাই হাদিস, তাই না? কোরআন মানো আগে, কোরআনের সাথে যেইটা যে হাদিসের মিল আছে সেইটাকে মানবা, সেই হাদিস মানবা। কোরআনের সাথে সাংঘর্ষিক যে হাদিস, সেই হাদিস মানা যাবে না তো। কারণ হীরা দিয়া কাজ কাটন যায়, কোরআন হচ্ছে হীরা, হাদিস হচ্ছে কাজ। হীরা দিয়া কাজ কাটতে পারবা, কোরআনের আয়াত দিয়ে হাদিস কেটে দেওয়া যায়, কিন্তু হাদিস দিয়া কোনোদিন কোরআন কাটা যায় না, কোনোদিনও কোরআন কাটা যায় না। এর জন্য কাজ দিয়া হীরা কাটন যায় না, হীরা দিয়া কাজ কাটন যায়। হাদিসের মধ্যে ভেজাল আছে, জয়ীফ আছে, দুর্বল হাদিস আছে, অসংখ্য হাদিস জাল হাদিস আছে, কিন্তু কোরআনের মধ্যে তো কোনো জয়ীফ দুর্বল ভেজাল নাই, কোরআন সলিড। এজন্য সর্বপ্রথম প্রাধান্য দিবা কোরআন, এবং কোরআনের যিনি ওয়ারিস, কোরআনই বলছে কোরআনের কিন্তু ওয়ারিস আছে, সেটা কে? আলে রসুল, নূরে মোহাম্মদী ধারক বাহক যিনি ওলিয়া কামেল, তিনি হচ্ছে কোরআনের ওয়ারিস। এজন্য আল্লাহর হাবিব কইছে, আমি কিতাব রাখলাম আর ইতরাত রাখলাম। এতরাত আর কিতাব, ইতরাত মানে বংশ, কিতাব, কিতাব শিখাইতে গেলেই বংশ লাগবে, বংশ ছাড়া কিতাব শেখানো যাবে না, গুরু লাগবেই। এজন্য গুরুও রাখছে, কিতাবও রাখছে। এই দুইটারে শক্ত করে ধরলে, কিতাব এবং ইতরাত, বংশ এবং কিতাব, এই দুইটাকে ধরলে জীবনে পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না, বিপথগামীও হবে না। কারণ জানে কিতাবের ভুল ব্যাখ্যা করা হবে, ভুল অনুবাদ করা হবে। এর লেগে ইতরাত থাকলে ভুল করলেও ইতরাতে ধরবো। এর লেগে দেখো না বাবা জাহাঙ্গীর ধরছে তো, এরা যে ভুল অনুবাদের বাগার করে থুইছে, একটা অখাদ্য মার্কা অনুবাদ করে থুইছে। সাধারণ মানুষের কোনো দোষ নাই তো, সাধারণ মানুষ তো বেচারা অসহায়, দুনিয়ার ভুল অনুবাদ করে বই রইছে, কি কইবা? এজন্য কোরআন গবেষণা করলে হারে হারে টের পাবে। বেশি না, 10টা কোরআনের অনুবাদ লও, 10টা কোরআনের তাফসীর লও, খালি পড়ো, তোমার কাছে দুধ কা দুধ পানি কা পানি।